আরে ভাই আমি এখানে খারাপ কি বলছি? আপনাদের কারোই কে মানে আপনারা যেভাবে ভাব নিয়ে থাকেন সারাক্ষণ মানুষের খারাপ সময় ফাইজলামতে মেলা বাজে, খাওয়া দাওয়া করতে হবে। তাই উঠি। কিরে রকিব, কয়টা বাজে? খাওয়া দাওয়া করছোস নি? 3টা বাজে গেছে। মন টন খারাপ কে? সমস্যা কোনো? আরে ভাই খুবই হতাশার মধ্যে আছি ভাই। আমি আসছি 4 মাসের উপরে হয়েছে। আমাকে দালাল আসি বলছে, দালাল আমাকে বলছে যে 15 মাসের ইকামা দিবে, কিন্তু 15 মাস আমার ইকামা দিবে বলছে, কিন্তু আমার ইকামা আসার পরে যে আফসির অ্যাকাউন্টে যে আফসিরে যে আমার ইকামা নাম্বারটা শুধুমাত্র ওটা পাইছি, আর ইকামা আমাকে দেয় নাই। 15 মাসের ইকামার কথা বলছে কিন্তু আমার দেয় নাই। এখন আমি বাইরে পারতেছি না, কোনো কাজে যাইতে পারতেছি না, পুলিশের ভয়। বাড়ি থেকে ঋণ করে আসছি, অনেক আশা ভরসা নিয়ে আসছি সৌদি আরবে কিছু করবো, কিন্তু তো আমাকে দালালরা খপ্পরে পড়ে আমার জীবনটা পুরো শেষ। আমি হতাশায় ভুগতেছি এখন, হতাশায়। আরে ভাইয়া মন খারাপ করিস না, আল্লাহ ভরসা। এখন চলে আসছিস, এখন তো কিছু করার নাই। দেখি আল্লাহ ভরসা কিছু একটা হবে, মন খারাপ করিস না। আরে রায়হানের কি হইল? রায়হান আজকে দেখি চুপচাপ শুয়ে আছে। রায়হান ভাই কিসে? ভাই আর বললেন না ভাই, মন মেজাজ সব খারাপ হয়ে গেছে ভাই। বাড়ির থেকে ফোন দিয়ে আলি বলতেছে টাকার কথা, কিস্তি দিতাম ভাই। আমাদের কাম কাজ কোনো কিছু নেই ভাই। দালালের খপ্পরে ফিরে এক কামে গেছিলাম ভাই, বলছে এক কথা, গিয়া পাইছে আরেক কথা। ওইখান থেকে পরবর্তীতে চলে আসছে। এই মাসের পুরোটাই মার গেছে। টেনশনে আর ভাল লাগতেছে না ভাই, সেই জন্য পইরা লইছে। আচ্ছা তাহলে তোদের কারোই কে মানে না? তোদের যেভাবে বাদ রেস তোর দুই তিনটা আগাম একসাথে আছে। একমাত্র আমি যে এখানে বৈধ, তোরা সবাই অবৈধ। রে তোদের এই কষ্ট দেখে আমার খুব ইয়া লাগতেছে। কথাটা বললে কি মানুষের শখ করে কি সৌদি আরবের মধ্যে অবৈধ হয়? আজকে তোমার আকাম আছে, কালকে নাও থাকতে পারে। কথাগুলো একটু হিসাব করে বললো। আরে ভাই আমি এখানে খারাপ কি বলছি? আপনাদের কারোই কে মানে আপনারা যেভাবে ভাব নিয়ে থাকেন সারাক্ষণ মানুষের খারাপ সময় ফাইজলামতে বেশি ফাইজলামি করো। ইকামা আছে দেখি ভাই এই অবস্থা ভাই। আকামা কি ফাইজলাম করতে পারো না? ইকামা আছে দেখি আমার ঠিক না। থাম আমি বলি। আচ্ছা সানা, এরা সবাই মানুষ, বাংলাদেশি, কেউ কোনো না কোনো ভাবে প্রতারিত হয়েছে, ইচ্ছাকৃত তো কেউ প্রতারিত হয়। তোমার আকামা আছে, আজকে তুমি মানুষের ইনসাল্ট করবে, এটা কোনো কথা? এটা মোটেও না। এখানে দেখো, আকামার মেয়াদ না থাকলে যে অবৈধ, এটা কে বলছে তোমাদেরকে? সৌদি শ্রম আইনে যাদের আকামা থাকে না তাদেরকে তো বৈধ হওয়ার সুযোগ দেয়, তাই না? তাদের জন্য কোনো ঘোষণার দরকার হয় না। যেমন হরুপ্রাপ্তদের মাঝে মধ্যে বন্ধ হয়, মাঝে মধ্যে চালু হয়। যাদের আকামা এক্সপায়ার তাদের কখনো কি বন্ধ হয়েছে? শুনছো? সবসময় তো শোনো তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা কাফালা হয়, কাফালা হতে পারে। সৌদি শ্রম আইনে মোখালেব কারে বলে জানো? মোখালেব বলা হয় যারা কাজ থেকে পালিয়ে যায়, অথবা যাদেরকে কফিল এক্সিট দিয়েছে, সময় মতো দেশে যায় না, কিংবা উমরা ভিসাতে আসছে, অথবা বর্ডার দিয়ে আসছে, এই ধরনের লোকদেরকে বলা হয় মোখালেব। তোমারই কামার মেয়াদ নাই, তুমি কি কামা বানাইতে পারো? নিজে পারো? কে বানায়? যেহেতু কফিল বানায় তাহলে এটা দায় কার? ইকামা না থাকলে দায় কফিলে, কারণ সে শ্রমিক আনছে, সেই কামা করবে, রাইট? তো এই জন্য সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয় যে কোন কর্মীর যদি ইকামা এক্সপায়ার হয়, তার যদি মুআসাসা চালু থাকে, যে এটাতে আসছে ওইটা যদি চালু থাকে, তাহলে সে 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর ইকামা এক্সপায়ার হোক, নতুন কফিল খুঁজে ট্রান্সফার হয়ে যেতে পারবে। নতুন কফিলের কাছে যেদিন সে ট্রান্সফার হবে সেদিন থেকে সামনের দিনগুলোর দায়িত্ব কার? নতুন কফিল। যেদিন সে ট্রান্সফার হয়েছে তার আগের দিন পর্যন্ত দায়িত্ব কার? পুরাতন কফিলের, রাইট? তো আগের দিন পর্যন্ত যে মুক্তবাল আমলের রসুম আছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, এটা দায়ভার কার? পুরাতন কফিল। কারণ নতুন কফিল শ্রম আইন মেনে এই কর্মীর ইকামার মেয়াদ না থাকার কারণে, রেসিডেন্সির মেয়াদ না থাকার কারণে তাকে ট্রান্সফার করেছে। সামনের দিনগুলোর মাসুল হলো নতুন কফিল, পিছনের দিনগুলোর মাসুল হলো পুরাতন কফিল। শুধুমাত্র ওই যে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছরের যে জাওয়াজাতের ফি আছে 650 করে, সেটাই পেমেন্ট করবে শুধু নতুন কফিল। আর মুক্তবাল আমেলের যে রসুম, এটা চলে যাবে পুরাতন কফিল। তাহলে আবার বলো কেমনে তুমি অবৈধ? বলো অবৈধ হলে, হ্যাঁ এখন এখানে তোমরা প্রশ্ন করতে পারে, ভাই আমি তো বাইরে যাই না ডরে, ইকামার মেয়াদ না থাকলে পুলিশ আটক করবে, এটা অস্বাভাবিক কিছু না। স্পেশাল কোনো অভিযানে পড়লে আবার দেশেও পাঠিয়ে দেবে, এটাও অস্বাভাবিক কিছু না। আবার এখানে আরেকটা বিষয়ে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো যে অনেক সময় দেখবো আমরা এক কফিলের লোক আরেক কফিলের কাছে কাজ করি, রাইট?
কর্মস্থলে যদি তোমাকে পুলিশ আটক করে বা মুক্তবলা আমেল আটক করে, যেমন আজকে সকালে আমাদের অফিসে আসছিল না, চেক করে চলে গেছে, তোমার আকামা সবার আকামা আসছিল। তো এই ধরনের ক্ষেত্রে তুমি যদি বাগার কফিল অর্থাৎ নিজের কফিল ছাড়া অন্য কফিলের কাছে কাজ করো, তখন তোমাকে পুলিশ যদি আটক করে দেশে পাঠায়, এটা শ্রম আইন লঙ্ঘনের অপরাধে পাঠায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাকে বলা হয় শ্রম আইন লঙ্ঘন। আর তোমার ইকামার মেয়াদ নাই, তুমি যে বাইরে গেলে তোমার পুলিশ ধরবে না, এটার গ্যারান্টি দেওয়া যাবে না, ধরতেই পারে। তবে সাবধানতা প্রত্যেকেরই অবলম্বন করতে হবে। আরেকটা রাস্তা, সেটা হলো যে ট্রান্সফার নিতে পারো। তোমার আগামার মেয়াদ নাই, তুমি চাইলে ট্রান্সফার, সরকার তোমাকে সুযোগ দিচ্ছে। যদি তুমি সেটাও না নিতে চাও, তাহলে কি নিবা? স্পেশাল এক্সিট। তুমি মুক্তবলা আমেল থেকে ফ্রিতে স্পেশাল এক্সিট নিতে পারবা, চাইলে তুমি এমবাসি থেকে নিতে পারবা, চাইলে আবার টাকা দিয়ে নিজের কাজটাও তুমি নিজে করাইতে পারবা, আবার গিয়ে আসতেও পারবা। কিন্তু যারা হরুপ্রাপ্ত হয় তারা কিন্তু গেলে আসতে পারে না, তাদেরকে আসতে দেয় না। এবার নিশ্চয় বুঝে গেছে যে কেন অবৈধ বলা হয় না। ক্লিয়ার? নেক্সট টাইম অন্তত কেউ কাউকে ইনসাল্ট করবে না। আর আপনারা যারা দেখেছেন, আমরা আসলে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। আমরা অনেক সময় রুমের ভিতরে কারো ইকামা না থাকলে তাকে নিয়ে হাসি মস্কারি করি, ফাজলামো করি। এটা করা মোটেও ঠিক নয়, কারণ কেউ শখ করে এই দেশে অবৈধ হয় না। আমরা প্রত্যেকেই এই দেশে কেন আসছি? পরিবারের জন্য, নিজের জন্য, একটু ভালো থাকার জন্য। কখনো দেখা যায় দালাল আমাদের সাথে প্রতারণা করে, অথবা কখনো ভাগ্যদোষে আমরা প্রতারিত হই। আবার অনেক সময় আমাদের নসিব খারাপ হয়, তার কারণে আমরা হয়তো বা কষ্ট পাই। এর মানে এই নয় যে আপনি তাকে নিয়ে ইনসাল্ট করবেন, হাসবেন, খেলবেন, এগুলো ঠিক না। তথ্য ভালো লাগলে শেয়ার করবেন। আমরা চেষ্টা করি নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে। আর বিন মিশাল সবসময় চেষ্টা করে প্রবাসীদের পাশে থাকতে, তথ্য দিতে। আল্লাহ হাফেজ।